হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প নিয়ে তথাগত মুখোপাধ্যায়ের রাস ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রেক্ষাগৃহে খুব ভালোভাবে চলছে এই ছবি। আজ এই ছবি পূর্ণ করেছে 30টা দিন, আর সেই উদ্দেশ্যেই আজ তাদের এই আনন্দ উদযাপন। আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে সামিল হয়েছি তাদের এই অনুষ্ঠানে। চলুন দেখে নিই কি হচ্ছে এখানে আর কি বলছেন কলাকুশলীরা। আমার মনে হয় যে রাস আমরা অনেকটা আনন্দ করে মানুষ বানিয়েছিলাম এবং মানুষকে অনেকটা আনন্দ দেওয়ার ইচ্ছে নিয়ে বানিয়েছিলাম। আমাদের কাছে যা ফিডব্যাক এসেছে তাতে এক্স্যাক্টলি সেটাই আমাদেরকে আমাদের অডিয়েন্স জানিয়েছেন, বলেছেন। এবং আমাদের মনে হয়েছিল যে এই সব কিছুর পরে আমাদের টিমের আবার একসঙ্গে একত্রিত হয়ে একটা সেলিব্রেশন করা উচিত, আমাদের মতন করে আনন্দ করা উচিত। তোরাও সবাই এসেছিস, আমরা খুব খুশি। এবং আজকের সন্ধ্যেটা জাস্ট আমাদের সবার আনন্দ করার জন্য, আর কিছু নেই। রাসে যেমন আমাদের একটা লম্বা জার্নি হয়েছে, তার ফাইনাল আউটকাম হচ্ছে যে বিক্রমদা নাচছে। এটা হচ্ছে আজকে আমাদের মানে অনেক দিন ধরে আমরা গোটা পরিবার একসাথে আছি, স্পেশালি আমি আর বিক্রমদা, যেহেতু ছবি, তারপরে প্রমোশন, তারপরে হল ভিজিট, ছবির আগের অবভিয়াসলি প্রেপ থেকে মানে অনেক দিন একসাথে কাটিয়েছি। এরপর আবার নিশ্চয়ই ছবি করার সুযোগ হবে, বাট এটা যদি আমরা একটা ফাইনাল গুড বাই বলতে পারি। আমরা চেষ্টা করছিলাম করবার যে একটা কোনো গেট টুগেদার। এখন এই সাকসেস পার্টি ইত্যাদি ইত্যাদি সব ভারী ভারী নাম, কেমন? এটা আসলে সাকসেসের পার্টি নয়, এটা আমরা যে পরিবার হিসেবে আমরা যে একসাথে আবার আড্ডা মারতে পারি, একসাথে সময় কাটাতে পারি, আবার একটা দিন পাওয়া নিজেদের মধ্যে সময় কাটানোর, সেটারই অজুহাত আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। যেমন ধরো আজকে অনির্বাণ চক্রবর্তী, উনি নেই, উনি আমেরিকাতে রয়েছেন এই মুহূর্তে শুটিং করতে, কি কাজে গেছেন। তো এরকম কিছু কিছু মানুষ আজকে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা দিন খুঁজে নিতে হতো। ঘটনাচক্রে আজকে উল্টো রথের দিন, আজকে একটা ভালো শুভ দিন। এবং ঘটনাচক্রে আমাদের বাঙালিদের যে কালচার, সেটাকে আমি যেমন কথা দিয়েছি যে আগামী ছবিগুলোতেও তার পরত থাকবে। আমি চেষ্টা করি যে বাঙালি জীবনের পরত এবং বাঙালি সংস্কৃতির পরত যেন ছবিতে থাকে। তো ঘটনাচক্রে সেগুলো সব মিলে মিলে যাচ্ছে, এটা আমাদের নিয়তি। আর পাড়া, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে রাজ্য, আর রাজ্য থেকে দেশ, এই গোটাটা পরিবার, আর দেশ থেকে গোটা পৃথিবী। তো আমার সব ছবিতেই সেই বার্তাটা থাকে, যেখানে আমরা একটা বৃহৎ পরিবার এবং সেখানে শুধু মানুষরা আমরা শুধু নেই, না মানুষরাও রয়েছে। রাশে যেমন আমাদের আরশোলারা ছিল, ইঁদুর ছিল, পাখিরা ছিল, ঠিক তেমনই আমার অন্যান্য ছবিতেও এরা থাকবে বিভিন্ন ভূমিকায় মানুষের মতোই। আমাদের প্রচন্ড ভালো লাগছে, কারণ ভালোবাসা সংক্রামক, ভালোবাসা ছড়ালে বাড়ে, এবং সেই ভালোবাসা যে আমরা পর্দার এপারেও পৌঁছতে পেরেছি, মানুষকে আরেকবার মনে করে দিতে পেরেছি যে ভালোবাসার থেকে বড় শক্তি আর কিছুতে নেই। এবার যদি কোথাও গিয়ে বাঙালি সেই জেঠু যদি আবার কাকার সাথে এক থালায় একই বাড়িতে বসে থাকতে শুরু করেন, কিংবা আবার যদি যৌথ পরিবার ফিরে আসে, যে ভাই এখন আর কলকাতা শহরে থাকে না সে যদি ফিরে আসে, রাজ দেখে যদি এরকম ছোট ছোট পরিবর্তন মানুষের জীবনে আসে, তার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। অনেকে জানিয়েছেন তারা তাদের দেশের বাড়িতে গেছেন রাজ দেখে, অনেকে জানিয়েছেন তারা বিদেশে থাকেন, তারা এই রাসের ট্রেলার দেখেছেন, কিন্তু তারা শহরে আসতে চান রাজ দেখতে। তো আমার মনে হয় এগুলো যদি কোথাও গিয়ে 1% সত্যি হয়ে ওঠে জীবনে, শুধু ভাবনাতে না আটকে থাকে, তাহলে রাস বানানো সার্থক। আমার রাসের ক্ষেত্রে বেস্ট কমপ্লিমেন্ট এটাই মনে হয় যে আমাকে বহু মানুষ, আমার পরিচিত ইন্ডাস্ট্রির মূলত লোকজন, কারণ সাধারণ মানুষ ফোন করে জানাবেন না, তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তারা ফোন করে অনেকে জানিয়েছেন যে তারা সিনেমা বানানো নির্মাণের সাথে যুক্ত, তারা বহুদিন পর কোনো বাংলা ছবি দেখতে বসে হলে বসে কেঁদেছেন এর থেকে, এবং তাদের চোখে অজান্তেই জল এসছে, এবং এই জলটা দুঃখের চোখের জল নয়, এই চোখের জলটা তাদের মুখে হাসি ছিল সে সময়, অথচ তাদের চোখ কখন জলে ভরে উঠেছে তারা টের পাননি। আমার মনে হয় এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। এবং এটা একাধিক টেকনিশিয়ান, মূলত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা টেলিভিশনে কাজ করেন, তারা আমাকে জানিয়েছেন এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। এতজন দেখছে, তারা আনন্দ পাচ্ছে দেখে, এটাতে আমরাও অনেকে আনন্দ পাচ্ছি, আমরা খুব এনজয় করছি যে বাকি সবাই সেম ফিলিংটা ফিল করছে, এটা আমরা ফিল করেছিলাম বানানোর সময়। আর আমি পার্সোনালি তো অনেক কিছু শিখেছি সিনেমার শুট হওয়ার সময়, তারপরে এখনো অনেক কিছু শেখা চলছে। আর একটা খুবই আনন্দের সময় এখন, রাসের উৎসবের সময়। দেয়ার ইজ আ লট অফ লার্নিং হ্যাপেনিং ফর শিওর। না, আমি সেরকম ভাবে কিছু পাইনি, কারণ আমি ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আর হারিয়ে যাওয়া বলতে যে দেখো, কাজের সূত্রে সবাই একটু আলাদা তো হয়, তো সেরকম ভাবেই আলাদা হয়েছি, আর বেশি কিছু না। হারিয়ে কি যাবো, এত সুন্দর একটা লাইফ পেয়েছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, এত সুন্দর কাজ করতে পারছি, সবাই ব্লেসিংস দিচ্ছে, তো এটাই, হারিয়ে যাওয়ার কিছু নেই। কাজটা করে আমি কানেক্ট করতে পেরেছি ছোটবেলা সবার সঙ্গে থাকা একসাথে। আমিও যেহেতু মফস্বল গ্রামই বলতে পারো, তো মানুষ হয়েছি ওখানে, তো সবার সঙ্গে এরকম ভাবে থাকা, এই জিনিসগুলো আমি ছোট থেকে করে এসেছি, তাই জন্য আমি খুব
আমার খুব রিলেটেবল হয়েছে কাজটা করতে, মানে আমি খুব কানেক্ট করতে পেরেছি জিনিসটা। নতুন একটা পরিবার পেতে পেলে এই রাস করে ডেফিনেটলি নতুন পরিবার তো পেয়েছি, সবার সঙ্গে আলাপ হয়ে কাজ করে, তারপরে 25 দিন মানে পঞ্চম সপ্তাহে পা রেখেছে রাস, তো বেশ ভালো লাগছে। দেখে নিলেন কেমন চলছে তাদের এই 30 দিন পূর্তির উদযাপন, তার পাশাপাশি শুনে নিলেন কি বলছেন কলাকুশলীরা। কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়। ক্যামেরায় অয়নের সাথে আমি সুচিস্মিতা, দেখতে থাকুন জিও বাংলা।